কালাইনের উন্নয়নের ইস্যুতে সড়ক কমলাক্ষদে পুরকায়স্ত। ৬ নম্বর জাতীয় সড়ক মেরামত থেকে পানীয় জল একাধিক প্রতিশ্রুতি দিলেন কমলাক্ষ। ভগ্নদশায় পরিণত ৬ নম্বর জাতীয় সড়কটি শীঘ্রই মেরামত করা হবে। গোটা কালাইন বাজার এলাকা ঢালাই করা হবে, যানজট মুক্ত হবে। কালাইনের জনগণকে উদ্দেশ্য করে এই প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন কমলাক্ষ দে পুরকায়স্ত। তাছাড়াও আগামী দিনে মিউনিসিপ্যালিটি হবে কালাইন। তাছাড়াও বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হবে, বিশেষ করে পানীয় জলের সমস্যা। তার আগে বিভাগীয় তরফ থেকে কিভাবে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানো যায় জনগণের কাছে, তার জন্য কমলাক্ষ চেষ্টা চালাবেন। 28 কিলোমিটার জাতীয় সড়ক পূর্ত সড়ক নির্মাণ করা হবে। ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে অর্থ এবং টেন্ডার সম্পন্ন হয়েছে। বাজার এলাকায় ড্রেনের সমস্যারও সমাধান হচ্ছে। আজ কালাইন বিজেপির মণ্ডল কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে ঠিক এমনটাই জানিয়েছেন এক সময়ের উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা বর্তমান কাটিগড়ার বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্ত। থেকে বধুগুলো কয়েকদিন আগে রিপেয়ারিং করা হয়েছিল, কিন্তু ইদানিংকালে আবার দেখতে পারলাম আমরা সেই রাস্তাগুলোর অবস্থাটা বেহাল। কিছুদিন আগে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা লিখিতভাবে চিঠি দিয়েছিলাম যে এই রাস্তার এমনভাবে রাস্তা করা হয় যেগুলো রাস্তা প্রায় 3 মাস পর রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। তখনই আমাকে দেওঘরে নাকি গিয়েছিল আমাদের, হ্যাঁ, উনি তখন ওনাকে মিলে একটা স্কিম পাঠিয়েছিলাম যে বাজার অঞ্চলে ঢালাই করে এবং এমনিতে বিএমএসডিবিসিতে ইতিমধ্যে যে স্টিমটা পাঠানো হয়েছিল সেটা 173 to 201 চেনিস, অর্থাৎ প্রায় 28 কিলোমিটারে 28 কোটি 61 লাখ টাকা স্যাংশন হয়েছে এবং ইতিমধ্যে সেটার টেন্ডার বিডের অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে। অলরেডি টেন্ডার ফ্লোর করা হয়েছে। বা বাজার অঞ্চলের যেগুলো জায়গা আছে সেই জায়গাগুলোর অবস্থা খুব ভয়ানক অবস্থা হয়। বলেছিলাম যে এই অঞ্চলগুলোকে ঢালাই করে, এমনিতে বিএমএসডিবিসি করা হোক, কিন্তু এই অঞ্চলগুলো ঢালাই করে ইতিমধ্যে স্যাংশন হয়েছে। ঢালাই করে প্রায় 1 কিলোমিটার জায়গা আছে কালাইন বাজারে, এই অঞ্চলে 1 কিলোমিটারে সেই ঢালাই করে করা হবে। কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে যে বিগত কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি, অনেকদিন থেকে প্রত্যেকবার রাস্তা করা হয়, একটা মেটাল করে দেওয়া হলো, এখানে বিএমএসডিবিসি করে দেওয়া হলো, প্রায় 1 ফুট উঠে দেওয়া হলো। তার জন্য কী হয়, আমাদের এই অঞ্চলের মানুষের একটা বিরাট সমস্যা। কিছুদিন পর ঘর ভাঙতে হয় বা ঘরটাকে উঁচু করতে হয়, এটা ভয়ানক একটা সমস্যা। ইদানিংকালে আমি মনে করি যে আমাদের যেভাবে আমাদের কাঠিগোড়ায় এই অঞ্চলটাকে ঢালাই করে করা হয়েছে, আমাদের এই অঞ্চলে ঢালাই করা হবে, গুন্ডাকে ঢালাই করা হবে, দিগরকালে ঢালাই করে করা হবে, অর্থাৎ বাজার অঞ্চলগুলো ঢালাই করে করা হবে। কিন্তু করা তো হবে, সেখানে যদি আরও 1 ফুট উঁচু করে ঢালাই করে করা হয় যদি, তাহলে আমি মনে করি যে আমাদের আরও সমস্যা বৃদ্ধি পাবে। এবারে যে করা হবে, আমরা নিশ্চয়ই আমরা সবাই থাকবো, অন্তত যখন কাজ করা হবে তখন সেটাকে ড্রেজিং করে তার উপর রাস্তা করা হবে। অন্তত রাস্তার হাইটটা কমানো, কারণ এখানে ফ্লাডের কোনো সমস্যা নেই। না, ফ্লাডের সমস্যা হলে হয়তো আমরা বলতাম যে ফ্লাডের সমস্যা, তো সেটা আমাদের জন্য একটা বিরাট বড় একটা সমস্যা। কদিন পর আমাদের কালাইন মিউনিসিপ্যালিটি হবে, তা বিশেষ করে এক্সপ্রেস হাইওয়ে যখন জঞ্জটের যে সমস্যা, এই সমস্যা ইদানিংকালে হয়তো বা সমস্যার সমাধান করাটা একটা অযৌক্তিক হবে, বা কথাটা বললে মানুষ বিশ্বাস করবে না আমাদেরকে। তো তারপর আমরা মনে করছি, আমি এসপির সঙ্গে কথা বলেছি যে 2 সাইডে স্কুলও আসছে, অন্তত আমরা 9টি লাগিয়ে দেবো যাতে স্কুলে যাতে এরকম কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আর যতটুকু আমরা অন্তত ট্রাফিক কন্ট্রোল করা যায় তার জন্য যা করণীয় দরকার আমরা করবো। কিন্তু আমরা যখন আমাদের এক্সপ্রেস হাইওয়েটা হয়ে যাবে তখন এখানে সব যানজটটা মোটামুটি চলে যাবে এবং এই অঞ্চলটা মানে রাস্তাঘাটগুলো সুন্দর হয়ে যাবে। এবং সামনের দিনে মনে করি মিউনিসিপ্যালিটি হয়ে গেলে আমাদের অনেকগুলো আরও চাওয়া পাওয়া অনেকগুলো আছে। এদিকে আপনারা দেখতে পারবেন যে আমরা আমরা বড়খোলা থেকে কালাইন অবধি যে রাস্তা, ভয়ানক অবস্থা, রাস্তার অবস্থা। ইতিমধ্যে টেন্ডার যে টেন্ডার পেয়েছিলেন ওটা টেন্ডার ক্যান্সেল করা হয়েছে, আবার টেন্ডার করা হয়েছে এবং বিনি কনস্ট্রাকশনকে টেন্ডার দেওয়া হয়েছে এবং উনিও দুইটা প্যাকেজে টেন্ডার দিয়েছে। কালকে ওনার সঙ্গে কথা হয়েছে। আমি বললাম যে এই ব্যাপার বললে আমি তোমাকে একটা কথাই বলছি যে অন্তত সামনের বছর যাতে মানুষের কোনো কষ্ট না হয়, একদম 100% কাজ যে হয়ে যাবে সেটা আমি বলছি না, কিন্তু অন্তত গাড়িগুলো স্মুথলি চলাফেরা করবে, কোনো ধরনের কষ্ট হবে না। তো এই দুইটাই কাজই আমরা মনে করি সামনের বছরের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো। এছাড়া আমাদের কাঠিগড়া সমষ্টিতে রাস্তাঘাটের অনেক সমস্যা, হাওড় অঞ্চলে বলুন বা এই বৃহত্তর অঞ্চলে বলুন, সেই অঞ্চল অনেক জায়গায় অনলাইন জায়গায় ঠিকভাবে রাস্তা করা হয় না, রাস্তা ভেঙে যায়। ওটার সমস্যা। সামনের দিন কীভাবে এগুলোকে স্ট্রিমলাইন করা যায় এবং সামনের দিন যাতে আমরা এই রাস্তাগুলো যাতে একটা আমূল পরিবর্তন করা যায়। বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছেন যে আমাদের কালাইনকে মিউনিসিপ্যালিটি করা হবে,
100 বেডের হসপিটালের কথা বলা হয়েছে, মডেল ওমেন্স কলেজের কথা বলা হয়েছে, সমাজের কথা বলা হয়েছে। তো আমাদের সেগুলো অনেক প্রত্যাশা, আমাদের অনেক প্রত্যাশা, সেই জিনিসগুলো আমাদের চাই। এবং আমি মনে করি যে এই প্রত্যেকটা জিনিস হয়ে যাওয়ার পর অন্তত একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে। তাই বিশেষ করে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে এই যে রাস্তার কাজটা হবে, সেই রাস্তার কাজ যখন হবে যখন রাস্তাটা যাতে কেটে অন্তত ডাউন করে যাতে রাস্তাটা যাতে করা হয়, এবং সামনের দিন কীভাবে আমরা এই অঞ্চলটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো নিশ্চয়ই আমাদের তৎপরতা থাকবে। এখন আমরা গিয়েছিলাম কালান হায়ার সেকেন্ডারি স্কুলে গিয়েছিলাম, এখানে একটা সমস্যা যে 300 ছাত্র অলরেডি অ্যাডমিশন হয়েছে, আরও 300 ছাত্র লাইনে কিউতে আছে, ওনারা কী করবে সেটা নিয়ে একটা আলোচনা চলছে। সামনের দিন যাতে আমরা মানুষের অনেক প্রত্যাশা, মানুষের অনেক আশা ভরসা, সেগুলো যাতে বাস্তবায়িত করা যায়, তার জন্য নিশ্চয়ই আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। বিশেষ করে কালাইনের রাস্তাটা হবে যখন তখন সঙ্গে ড্রেনও আছে, এবং সোমবারে মনে করি কালাইনের পানীয় জলের একটা বিরাট বড় একটা সমস্যা, ইদানিংকালে আমি মনে করি যে নিশ্চয়ই পিএইচি ইরিগেশন কথাবার্তা বলে পানীয় জলের সমস্যাটা কতটুকু আমরা সমাধান করতে পারি। এবং সামনের টাইম মনে করি যে মিউনিসিপ্যালিটি হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে আপনারা দেখেছেন যে বদরপুরে 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে, 50 কোটি টাকা দেওয়া হয়েছে, সিমুইতে প্রায় 70 কোটি টাকা দেওয়া হয়েছে, হাইলাকান্দিতে দেওয়া হয়েছে। প্রত্যেকটা শহরকে এরকম বড় বড় অ্যামাউন্টে টাকা দেওয়া হয়, স্যাংশন করা হয়। তাই মনে করি যে আমাদের মিউনিসিপ্যালিটি স্যাংশন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বড় ধরনের একটা প্ল্যান আনবো যাতে আমাদের এই পানীয় জলের সমস্যাটার সমাধান হয় 1 নম্বর। কিন্তু ইদানিংকালে তো মানুষের চলতে হবে, ইদানিংকালে মানুষ কীভাবে চলবে, নিশ্চয়ই আমরা ইঞ্জিনিয়ারকে ডেকে আনি কীভাবে আমাদের এই এক্সিস্টিং যে প্ল্যান দুটো আছে সেটাকে যাতে স্ট্রেংথেনিং করে, যাতে এই 2-1 বছর যাতে মানুষ যাতে ভালো করে যাতে বিশেষ করে পানীয় জল যাতে পায়, তার জন্য যা করণীয় দরকার আমরা নিশ্চয়ই আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাই।